আদালতের রায়ে শঙ্কা কেটে গেছে ডাকসু নির্বাচন নিয়ে, তবে সংশয় কাটছে না সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে। প্রার্থীরা বলছেন কাদা ছোড়াছুড়ি করে উল্টো নিজেদের ক্ষতি হচ্ছে। বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। আর কয়েকদিন পরেই নির্বাচন, তাই জমে উঠেছে ডাকসুর নির্বাচনী প্রচারণা। ভোটের জন্য শিক্ষার্থীদের কাছে ছুটছেন প্রার্থীরা। শেষ সময় এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীরা। আমরা একদম প্রথম থেকেই কিন্তু চাচ্ছি 5 আগস্টের পর থেকে যে যদি বিশ্ববিদ্যালয়ে কিছু থাকেই এরকম, তাহলে যেন সেটা ডাকসুই হয়। আমার মনে হয় যে বারবার হবে কি হবে না ভোটের যে বিষয়গুলো হচ্ছে, এটা আসলে প্রার্থীদেরও যেমন মোমেন্টাম নষ্ট করছে, ঠিক একইভাবে শিক্ষার্থীদের যে উত্তেজনা বা স্বতঃস্ফূর্ততার জায়গাটা সেটাও নষ্ট হচ্ছে। যেহেতু অনেকদিন পর নির্বাচন হচ্ছে ডাকসু, তো সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আমাদের বেশি ভালো লাগবে। তো যদি ডাকসু সময় মতো হয়ে যায়, তাহলে আমরা আশা করতেছি যে আমাদের সবকিছু ক্যাম্পাসের পরিস্থিতি একদম আগের মতো স্থিতিশীল বা স্বাভাবিক হয়ে যাবে। সুন্দরভাবে নির্বাচন হলে ডাকসুর ছাত্র সংসদ গঠনের মাধ্যমে লেখাপড়ার পরিবেশ ফিরবে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। হামলা হওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি করা এবং বন্ধ ঘোষণা করা, এটার ফলশ্রুতিতে কী হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা কমবে। ডাকসু নির্বাচন 5 আগস্ট পরবর্তী সময় 5 আগস্টের পর থেকে প্রায় 1 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য দেশে বিভিন্ন গোষ্ঠী আসলে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। ডাকসুর ভোট গ্রহণের জন্য আগামী 9 সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।